এই মাসের 11 আগস্ট বেলুচরা পাকিস্তান হতে তাদের স্বাধীনতা পাওয়ার লক্ষ্যে বৈশ্বিক স্বীকৃতির জন্য তাদের স্বাধীনতা দিবস পালন করার ঘোষণা দিয়েছে। 1947 সালে দেশভাগের আগ মুহূর্তে 11 আগস্ট প্রথমবার তারা স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। সেইবার প্রায় 7 মাস মতো স্বাধীন ছিলেন তারা। পরবর্তীতে তারা পাকিস্তানে যুক্ত হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন না হলে আমরা এখনো পাকিস্তান পরিচয়টা বহন করতাম। সীমাহীন রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক আগ্রাসন আর সামরিক নির্যাতনের কারণে 71-এর অবিভক্ত পাকিস্তান ভেঙে গিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। দুর্ভাগ্যবশত ইতিহাস থেকে সেই শিক্ষা পাকিস্তান মনে রাখেনি, যার ফলে আজকের পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের উত্তপ্ত ভারতে দেশটির অখণ্ডতা ও ভবিষ্যতের ভাগ্য যেন টকবক করে ফুটছে। বাংলাদেশের পর হয়তো নতুন করে সবচেয়ে বড় প্রদেশ হারাতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানের দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য লড়াই করে আসছে, যদিও 1947 সালের দেশভাগের পর প্রায় 7 মাস মতো তারা স্বাধীন ছিলেন। আজকের ভিডিওতে আলোচনা করব বা জানার চেষ্টা করব বেলুচিস্তান কিভাবে পাকিস্তানের অংশ হয়ে ওঠে, আবার কেনই বা স্বাধীনতার জন্য বিদ্রোহ করেছে, এবং 71 সালে পাকিস্তান হতে বাংলাদেশ স্বাধীন হতে পারলেও 1947 পর থেকে এই যাবৎ পর্যন্ত বিদ্রোহ করে আসলেও কেন বেলুচিস্তানরা এখনো স্বাধীন হতে পারছে না। দেখতে থাকুন এই ভিডিওটি। শুরুতে বেলুচিস্তানের ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পর্কে বলি। বেলুচিস্তান পাকিস্তানের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এবং এটি আয়তন প্রায় 3,47,190 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তনের সাথে তুলনা যদি করি তাহলে এটা প্রায় বাংলাদেশ থেকে দ্বিগুণ বড়। পাকিস্তানের মূল 4 প্রদেশের মধ্যে সবচেয়ে বড় প্রদেশ এটি এবং পাকিস্তানের প্রায় 44% ভূখণ্ড দখল করে আছে এই বেলুচিস্তান। বেলুচিস্তানের 80% ভূমি পার্বত্য ও শুষ্ক মরুময়, বাকি 20% সমভূমি এবং উপকূলীয় সমভূমি। জনসংখ্যার দিক থেকে বেলুচিস্তান সবচেয়ে কম জনবহুল প্রদেশ। বিশাল আয়তনের এবং এই বিশাল জায়গা থাকা সত্ত্বেও সবচেয়ে কম জনসংখ্যা বসবাস করে এই বেলুচিস্তানে, যার জনসংখ্যার ঘনত্ব প্রায় 12 জন, যেখানে বাংলাদেশের জনঘনত্ব হচ্ছে 1100-এর চেয়ে বেশি। বেলুচিস্তানের পশ্চিমে ইরান এবং উত্তর পশ্চিমে আফগানিস্তান এবং দক্ষিণে আরব সাগর রয়েছে। বেলুচিস্তানের সাধারণ জনগণের প্রধান পেশা কৃষি, পশুপালন ও যাযাবর ভিত্তিক, এবং বেলুচি নামে তাদের একটি স্থানীয় মাতৃভাষা রয়েছে, যেটি রাষ্ট্রীয়ভাবে অফিসিয়াল ভাষা না। বর্তমানে বেলুচিস্তানের ঘটনা বোঝার জন্য আমাদেরকে তাদের পুরানো ইতিহাসের দিকে একটু যেতে হবে। 19 শতক থেকে ব্রিটিশ প্রজাতন্ত্রের আওতায় এটি দেশীয় রাজ্য হিসাবে বা প্রিন্সলি স্টেট নামে এই বেলুচিস্তানটি পরিচিত ছিল। 1947 সালে ভারত যখন ভাগ হয়ে যায় তার ঠিক আগ মুহূর্তে 11 আগস্ট বেলুচিস্তান নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। প্রায় 7 মাস তারা স্বাধীনভাবে ছিলেন। তবে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম থেকে বেলুচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভুক্তির উপর জোর দেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা চালিয়ে যেতে থাকেন। অবশেষে 1948 সালে মার্চে বেলুচিস্তানের পাকিস্তানে অন্তর্ভুক্তির দলিল স্বাক্ষরিত হয়। পাকিস্তানের দাবি অনুযায়ী এটি একটি বৈধ চুক্তি ছিল, কিন্তু অন্যদিকে বেলুচিস্তানের জাতীয়বাদী নেতাদের অনুযায়ী এটি রাজনৈতিক এবং সামরিক চাপের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। বেলুচিস্তানের অন্তর্ভুক্তির পর 1948 সালে পাকিস্তানের বিরুদ্ধে বেলুচদের সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। যদিও এইসব বিদ্রোহ পাকিস্তান কঠোরভাবে দমন করে আসছে, কিন্তু প্রশ্ন হলো পাকিস্তান কেন বা এই অঞ্চলটিকে নিজেদের দখলে রাখতে এত মরিয়া হয়ে ওঠে। এর উত্তর লুকিয়ে আছে এর ভূপ্রাকৃতিতে। বেলুচিস্তানের মাটির উপরে মরুময় ও রুক্ষ হলেও এর মাটির নিচে রয়েছে বিপুল অমূল্য প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি এই অঞ্চলকে খনিজ সম্পদে সমৃদ্ধ করে রেখেছে। এখানে রয়েছে বিপুল প্রাকৃতিক গ্যাস, সোনা, তামা, কয়লার খনি। 71-এর আগে বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যেভাবে সম্পদ লুটে নিয়ে পশ্চিম পাকিস্তানের সম্পদ গড়েছিল, ঠিক একই কায়দায় উপনিবেশিক আচরণে আজ করা হচ্ছে বেলুচিস্তানিদের সঙ্গে। এখানেই শেষ নয়, পূর্ব পাকিস্তানের ভাষার উপর যেভাবে পাকিস্তানি
শাসক গোষ্ঠী আঘাত করেছিল, একইভাবে বেলুচদের উপর জোর করে উর্দু ভাষা ছাপিয়ে দেওয়া হয়ে চেষ্টা করেছে। আর বিদ্রোহ দমনের নামে পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম নির্যাতন তো রয়েছে বটেই। সম্প্রতি সময়ে বিশ্ব গণমাধ্যমে এমন কিছু চাঞ্চল্যকর খবর প্রকাশ পেয়েছে যেখানে দাবি করা হচ্ছে বেলুচ স্বাধীনতাকামী যোদ্ধারা নিয়ন্ত্রণ রয়েছে এই অঞ্চলের প্রায় 85% ভূমি এবং 11টি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্র সহ কিছু মূল্যবান স্থাপনা। এমনকি তারা তাদের নিজস্ব জাতীয় সঙ্গীত এবং তাদের জাতীয় মুদ্রার নকশা প্রস্তুত পর্যন্ত করে ফেলেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন হয়ে উঠেছে, তবে কি তাদের পূর্ণ স্বাধীনতার জন্য প্রস্তুত, বা তারা কি পূর্ণ স্বাধীনতার জন্য আন্তর্জাতিক স্বীকৃতিটাইটুকু বাকি? তবে বেলুচদের স্বাধীনতার বিষয়টা এত সহজ না। 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারলেও বাংলাদেশের সাথে এই বেলুচদের তুলনার মধ্যে একটা পার্থক্য রয়েছে। 1971 সালে পূর্ব পাকিস্তান জনসংখ্যায় পশ্চিম পাকিস্তানের চেয়ে বড় ছিল। দেশের সংখ্যাগরিষ্ঠতা প্রায় ছিল 55%, এবং তাদের একটি সুসংগঠিত রাজনৈতিক দল ছিল, এবং তৎকালীন আওয়ামী লীগ দলটি নির্বাচনে প্রায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, এবং প্রতিবেশী ভারতের প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপে স্বাধীনতার পক্ষে সিদ্ধান্তমূলক ভূমিকা ছিল অন্যান্য। বেলুচিস্তানের জনসংখ্যা বর্তমানে পাকিস্তানের মাত্র রয়েছে 5.6%, এবং রাজনৈতিকভাবে তারা বিভিন্নভাবে খণ্ডিত। এই বেলুচিস্তানে বিভিন্ন গোত্রের মধ্যে ভাগ আছে, এবং তাদের মধ্যে রয়েছে বিভিন্ন দলে ভাগ, যার কারণে তারা এই স্বাধীনতা পেতে অবশ্যই একটু কঠিন হয়ে যাবে। এবং কোনো প্রতিবেশী রাষ্ট্র প্রকাশ্যে তাদের সামরিক সহায়তা দিচ্ছে না, যদিও পাকিস্তান দাবি করে যে ভারত ইন্ধনের মাধ্যমে তাদেরকে সহায়তা করে, কিন্তু ভারত সবসময় এটি অস্বীকার করে আসতেছে এবং সরাসরি কোনো সামরিক সহায়তা দিচ্ছে না। ফলে বর্তমান পরিস্থিতি তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে অনেকটা মিল থাকলেও বেলুচিস্তানের স্বাধীনতার মুখ দেখতে পাওয়া বাস্তবিক অর্থে অনেক বহুদূরের পথ। আচ্ছা, এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।